তোমার মনের কথাটা? হ্যাঁ, তুমি যেমন করে কাঁদছো, কুটিলা কিছু বলেছে? না মা না। তাহলে আমার আয়ান কিছু বলেছে? না না মা, আয়ান তোমার ছেলে কিছু বলিনি। তাহলে এই পাড়া প্রতিবেশী কিছু বলেছে? এই যে বলি, ও দিদি, আমার ঘরের বউ যা ইচ্ছা তাই হোক, বলি তোমাদের এত বলার কি আছে? হ্যাঁ হ্যাঁ, তোমরা বলবে কেন? ও মা, পাড়া প্রতিবেশী কেউ আমার বলেনি, তাহলে কাঁদছিস কেন? কি হয়েছে? রাত্রে স্বপ্ন দেখেছিস? স্বপ্ন দেখেছিস? স্বপ্ন দেখেছিস? এই বোকামে, স্বপ্ন দেখে কেউ কাঁদে নাকি? কেউ স্বপ্ন দেখে কাঁদে? রাধারানী আমার বলছে, মা গো, আমি রাত্রে স্বপ্ন দেখেছি, কি জানো? তবে মা গো বলি, শোনো, আমার মনের কথা বলি। ও মা, তোমার ছেলে আয়ানে কিছু বলেনি, কুটিলা ননদি কিছু বলেনি, পাড়া প্রতিবেশী কিছু বলেনি। স্বপ্ন দেখে কাঁদছিস? কাঁদছি মা গো, এমনি এমনি কাঁদছি না, স্বপ্নের কথাটা আগে শোনো। হ্যাঁ, সে যে শুতে ঘুমের ঘোরে স্বপ্ন দেখি আমি, স্বপ্ন দেখি আমি। সে যে শুতে ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমি, স্বপ্ন দেখি আমি। মাগো, সে যে শুতে নিশিরাতে স্বপ্ন দেখি আমি। আরে মোরপতি কি দুর্গতি, মোরপতি কি দুর্গতি, জানো মাগো তুমি, শোনো মাগো তুমি। মোরপতি কি দুর্গতি, মোরপতি কি দুর্গতি, শোনো মাগো তুমি, শোনো মাগো তুমি। মাগো, কি স্বপ্ন দেখেছি শোনো মা। চোর আসি খোয়ারে বসি, গাভী করল চুরি, গাভী করল চুরি। আজি চোর আসি খোয়ারে বসি, গাভী করল চোরি, গাভী করল চোরি। ও মা, বুঝতে পারছো আমি কি স্বপ্ন দেখেছি? বুঝতে পারছো মা? চোর আসি খোয়ারে বসি, গাভী করল চুরি, গাভী করল চুরি। চোর আসি খোয়ারে বসি, গাভী করল চোরি, গাভী করল চোরি। আর বেশভূষা কাড়ি লইল, বেশভূষা কাড়ি লইল, পতি গেল মারি, পতি গেল মারি। পতি গেল মারি। বেশভূষা কাড়ি লইয়া পতি গেল মারি, পতি গেল মারি। শোনো মাগো বলি তোমার, শোনো মাগো বলি তোমার, শোনো মাগো বলি তোমার, শোনো মাগো বলি তোমার। মোর পতি কি দুর্গতি, শোনো মাগো বলি তোমার, মোর পতি কি দুর্গতি, শোনো মাগো বলি তোমার। ও মা, যেই শুনেছে যে আয়ান মারা গেছে, একেবারে জটিলা বুড়ি। ও বৌমা, সর্বনাশ, তুমি একই স্বপ্ন দেখেছো? আমার ছেলে আয়ান মারা গেছে? হায় হায় হায়, স্বপ্ন দেখেছো মা? আমি কেমন করে প্রাণে বাঁচবো? ও মা, জটিলা বুড়ি কাঁদতে শুরু করে দিয়েছে, হাউ হাউ করে কাঁদছে। হাউ হাউ করে যখন কাঁদছে, কাঁদতে কাঁদতে উঠে বলছে, বৌমা, ও বৌমা, বলি মা, যে স্বপ্নটা দেখেছিলে, এই স্বপ্নের প্রতিকার কিছু দেখোনি? ও মা, মনে হয় দেখেছি, মনে হয়, ভালো করে মনে করো। হ্যাঁ মা, দেখেছি, মনে পড়েছে। কি দেখেছিস মা, বল না, কি দেখেছিস মা?
যখন রাত্রে ঘুমিয়ে দেখলাম তোমার ছেলেকে মেরে আমার বেশভূষণ সব কেড়ে নিয়ে গেছে, আর তারপরে আমি শোকে যন্ত্রণায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি। আবার ঘুমাতে ঘুমাতে হঠাৎ দৈববাণী করে কি বললো জানো মা? কি বলেছে? বলেছে শোনো মা, বলে সূর্য দেবে করলে পূজা সকল বিপদ যাবে, সকল বিপদ যাবে। সূর্য দেবের করলে পূজা সকল বিপদ যাবে, সকল বিপদ যাবে। সূর্য দেবের করলে পূজা সকল বিপদ যাবে, সকল বিপদ যাবে। সূর্য দেবের করিলে পূজা সকল বিপদ যাবে, সকল বিপদ যাবে। নইলে পতির কি দুর্গতি, নইলে পতির কি দুর্গতি। শোনো মাগো তুমি, শোনো মাগো তুমি। মাগো সূর্য পূজা করিতে হবে, সূর্য পূজা করিতে হবে, সূর্য পূজা করিতে হবে, সূর্য পূজা করিতে হবে। শোনো মাগো বলি তোমারে সূর্য পূজা করিতে হবে। শোনো মাগো বলি তোমারে সূর্য পূজা করিতে হবে। বৌমা, ও বৌমা, ও মা, মারে আমার কাছে আয়, কাছে আয় মা, কাছে আয়। ও মা কি করছে গো? বৌমাকে একেবারে বুকে নিয়ে সারা মাথায় গায়ে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে বৌমা ইয়ার বেশি কথা কি মা? আমাদের এই তো সূর্য মন্দির আছে, জানা মা জানা, তুই তোর সখীদেরকে নিয়ে যা সূর্য মন্দিরে সূর্য পূজা দিয়া। আমার ছেলে যাতে মঙ্গল হয়, আমার ছেলে যাতে ভালো থাকে, তুই একবার সূর্য মন্দিরে গিয়ে সূর্যদেবকে পূজা দিয়া। ও মা এই কথা বলতে বলতে যেই না বলেছে যা, আর সখীরা সবাই মিলে উলুর ধ্বনি শঙ্কের ধ্বনি করছে। তাই গৌর হরি বল। সবাই উলুর ধ্বনি শঙ্কের ধ্বনি করছে কেন না? জটিলা আদেশ দিয়েছে সূর্য পূজায় যেতে, তা আনন্দ আর ধরছে না। ও মা উলুর ধ্বনি শঙ্কের ধ্বনি শুনলো একজন মেয়ে, কে সে? কে? কুটিলা। ওই কুটিলা পাড়ায় ছিল মা, হ্যাঁ পাড়া খাকি, ওই যে পাড়ায় গিয়ে সর্ব সংসার মজিয়ে বেড়ায়। হ্যাঁ তা কি করছে আজকের, কি করছে গো মা? সেই কুটিলা আজকের যেই না শুনেছে উলুর ধ্বনি শঙ্কের ধ্বনি, উলুর ধ্বনি শঙ্কের ধ্বনির শব্দ শুনে ছুটতে ছুটতে বাড়ি এসেছে। বাড়ি এসে আর দেখছে যে বউ আর মায়েতে খুব মিল হয়েছে। এমন মিল দেখে চক্ষু দুটো যেন ছানা বড়া হয়ে গেল। আর যেই না ছানা বড়া হয়ে গেছে কোমরে ভালো করে কাপড়টা বেঁধে নিয়েছে মা। হ্যাঁ বেঁধে নিয়ে বলছে আয়। বলি আমার ভাইয়ের মাথাটা তো খেয়েছো, আমার দাদার মাথাটা তো খেয়েছো, আবার আমার মায়ের মাথাটাও খাচ্ছ। হ্যাঁ তোমার এই রূপ, তোমার এই সুন্দর অপূর্ব ভোলানো ভুলানো একেবারে রূপ, একেবারে ভুবল মোহন রূপ, এই এত সুন্দর রূপের মাধুর্য দিয়ে তুমি আমার মাকেও বশ করছো। শোনো আমার মাকে বশ করবে করবে, কিন্তু আমাকে বশ করতে পারবে না। হ্যাঁ কোথাও যাওয়া হবে না, সূর্য পূজা দিতে যাওয়া হবে না, সূর্য পূজাটাই হবে না। কেননা আমি জানি আমার থেকে ভালো আর কেউ জানে না। বলছে ও ননদি কি বলছো? বলছে হ্যাঁ ঠিক বলছি, তোমরা যে সূর্য পূজার নামে ভানু পূজার নামে কানু পূজা করতে যাবে সেটা আমি জানি। হ্যাঁ বলছে ননদি তুমি তুমি কি সন্দেহ করছো? বলে সন্দেহ না, একেবারে সত্যি কথা বলছি, সন্দেহ করছি না, সত্যি কথা বলছি। তোমরা ভানু পূজা করার নাম করে কানু পূজাতে যাবে, তাই শোনা বলি তোমাকে একদম যাওয়া চলবে না, কোথাও যাবে না, ঘরের বউ ঘরে থাকবে। জটিলা বলছে হ্যাঁ রে মুখ পুড়ি, আই মুখ পুড়ি, হ্যাঁ তোর দাদার ঘোর অমঙ্গল, তুই এই কথা শুনেও এমন করে লাঞ্ছনা গঞ্জনা করছিস বউটাকে, দেখছিস দেখ চোখের জলে ভাসছে মেয়েটা। হ্যাঁ 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 কুটিলা কি বলছে জানো? কয় কুটিলে কুঝটিলে কুল খাকারি যত, কুল খাকারি যত। কয় কুটিলে কুঝটিলে
কুল খাকিলে যত কুল খাকিলে যত কয়ে কুটিলে কুঝটিলে কুল খাকারি যত কুল খাকারি যত কয়ে কুটিলে কুছটিলে কুল খাকারি যত কুল খাকারি যত দাদার মুখে কালি দিতে দাদার মুখে কালি দিতে এরা হলো রত এরা হলো রত ওই দাদার মুখে কালি দিয়া এরা হলো রাত এরা হলো রাত এই, আমি তোদের সঙ্গে যাব আমি তোদের সঙ্গে যাব আমি তোদের সঙ্গে যাব আমি তোদের সঙ্গে যাব দেখবো কানু পুজো না ভানু পুজো আমি তোদের সঙ্গে যাব ভানু পুজো নাই কানো পুজো আমি তোদের সঙ্গে যাব ভানু পুজো না কানু পুজো আমি তোদের সঙ্গে যাব ভানু পুজো নাই কানো পুজো আমি তোদের সঙ্গে যাব সর্বনাশ সব সখীরা সবাই কানাঘুষা করতে লাগলো সখীরা সবাই মিলে কানাঘুষা করছে এ কি কুটিলা যদি যায় তাহলে আমাদের শ্যাম দর্শন হবে হবে মা হবে নাকি কুটিলা যদি সঙ্গে যায় শ্যাম দর্শন হবে মা বলছে হ্যাঁ হবে রাধে রাধে তবে রাধারানীর সঙ্গ যে নেয় তার দর্শন হয় সে অতি বড় পাপিষ্ঠ হলেও তাই কি বলছে তখন সখীরা বলছে রাধে চিন্তা করিস না চিন্তা করিস না যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে চল এখন সব কিছু গুছিয়ে নিয়ে চল দেখি ও মায়েরা এখন যদি কেউ সূর্য পূজায় যেতে চাও তাহলে পূজার সামগ্রী নিয়ে সবাই কিন্তু চলে আসো মাথায় ঘোমটা দিয়ে পূজার দ্রব্য নিয়ে সবাই সূর্য পূজায় চলে এসো জয় রাধে মালিক পক্ষ মাকে বলছি মা তুমি সূর্য পূজার ডালা নিয়ে এসো জয় রাধে সূর্য পূজার ডালা সামগ্রী সব কিছু সমস্ত গুছিয়ে নিয়ে চলে এসো তাই রাধারানী সখীরা কি করছে আজকের সবাই একত্রিত মিলেমিশে আজকের পূজার সমগ্র সাজাচ্ছে কেমন করে সাজাচ্ছে চিনি ফেনি কলা মুন্ডাকা রসলা 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 রেউড়ি কদম্ব তিলা ওই চিনি ফেনি কলা লাড্ডুকা রসলা দেউরি কদম বাতিরা আহা চিনি ফেনি কলা মুন্ডাকা রসলা চিনি ফেনি কলা মুন্ডাকা রসলা রেউড়ি কদম্ব তিলা চিনি ফেনি কলা লাড্ডুকা রসলা চিনি ফেনি কলা লাড্ডুকা রসলা দেউরি কদম বাতিরা পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা পুরি পোয়া খাজা পেলা সর ভাজা পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা পুরি পোয়া খাজা পেলা সর ভাজা রাধিকা বানাইয়াছিল আরে পুরি পোয়া খাজা পেলা সর ভাজা রাধিকা বানাইয়াছিল রাধিকা বানাইয়াছিল ওই রাধিকা বানাইয়াছিল অমৃত কালিকায় আদিশে লাড্ডুকা রাধিকা লাড্ডুকা রসলা অমৃত কালিকায় আদিশে লাড্ডুকা রাধিকা গরুকা রাধিকা রসলা সুগন্ধি ঘিত বাড়ি ওই সুগন্ধ খেত কবাডি অমৃত কালিকা আদিশে লাড্ডুকা আমেরিকা কালুকা আদুকা রসলা অমৃত কালিকা আদিশে লাড্ডুকা আমেরিকা কালুকা আদুকা রসলা রাধিকা বানাইয়াছিল মামা অপূর্ব সুন্দর করে সখীরা সবাই মিলে সাজাচ্ছে কি সাজাচ্ছে কি সাজালেন অমৃত কালিকায় আদিশে লাড্ডুকা আমেরিকা কালিকা লাড্ডুকা রসলা অমৃত কালিকায় আদিশে লাড্ডুকা আমেরিকা কালুকা আদিশে লাড্ডুকা সুগন্ধি ঘিত বাড়ি ওই সুগন্ধ খেত কবাডি অতুল আমল কর পুরতম্বুল অতুল আমল কর পুরতম্বুল আপলে আপলে কর্পূর তাম্বল শিখরে মিছরি খেরি আপলে আপলে কর্পূর তাম্বল সকলে মাগরি খেদি সুন্দর করে সাজাচ্ছে আর কি সাজাচ্ছে সুগন্ধি চন্দন ঘিত ভজন সুগন্ধ চন্দন ঘৃত ভজন সুগন্ধি চন্দন ঘিত ভজন সুগন্ধ চন্দন ঘৃত ভজন সুগন্ধি ফুলের মালা কিবা সুগন্ধ ফুলের মালা দেব
পূজনে করিয়া যতনে এক পূজনে করিব যতনে দেব পূজনে করিয়া যতনে এক পূজনে করিব যতনে মিলিল সকল বালা মিলিল সকল বালা মিলিল সকল বালা ওই মিলিল সকল বালা মনের আনন্দে সাজাইল মনের আনন্দে সাজাইল মনের আনন্দে সাজাইল মনের আনন্দে সাজাইল যত কুলবালা মনের আনন্দে সাজাইল যত কুলবালা মনের আনন্দে সাজাইল আহা যত কুলবালা মনের আনন্দে সাজাইল যত কুলবালা মনের আনন্দে সাজাইল যত কুলবালা মনের আনন্দে সাজাইল নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই বাবু এবারে সখীরা অপূর্ব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এবারে কুটিলা তো আছে, চিন্তা করছে রাধারানী। রাধারানী বলছে, হে গোবিন্দ, তোমায় দর্শনে চলিলাম, তুমি সকলে বিপদ থেকে উদ্ধার করো, সকল বিপদ থেকে উদ্ধার করো। রেখো রেখো তোমার হতভাগিনীর মান রেখো, হতভাগিনীর মান রেখো। এই বলে কি করলেন, পূজার দ্রব্য মাথায় নিয়েছে। কই ও মা, এখনো আনতে এত লেট হচ্ছে কেন? ও ভগবান, এবারে কি করলেন সখীরা, পূজার দ্রব্য মাথায় নিয়েছে। মাথায় নিয়ে এবারে কি করলেন, আজকের সূর্য পূজায় চলেছে। কেমন করে চলেছে? জয় রাধে। ও মায়েরা, কেউ যাবে নাকি সূর্য পূজায়? কেউ যেতে চাও? জয় রাধে। কাজ করে করে আর সময় নেই গো। হ্যাঁ, রাধে রাধে। যা কর্ম করতে হরে কৃষ্ণ। সারাদিন। নিতাই গৌর হরি হরি বল। ও মা, আমাদের খুব কষ্ট হচ্ছে না, খুব ক্লান্তি হচ্ছে, তাই না? কেন? অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে। হরি কথা কৃষ্ণ কথা শুনতে অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে না মা? কত হবে আর। জয় রাধে। জয়দ্রুত, জয়দ্রুত, জয়দ্রুতর নামে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এবারে ডালা সাজিয়েছে, চলেছে কেমন করে, আজ চলো রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী। আসরে কেউ এসো না, এখান দিয়ে এসো। আসর দিয়ে কেউ এসো না, ছোট আসর তো, এখান দিয়ে এসো। হ্যাঁ, সূর্য পূজায় যাবে তো, তাহলে নিচে মা, নিচে এখানটাতে এসো। এখানটাতে সবাই ঘুরে ঘুরে যারা ছোট বাসন। চলু রে আমার রাধা বিনোদিনী, 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 গোবিন্দ সঙ্গিনী রাধা গোবিন্দ রঙ্গিনী, 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 গোবিন্দ সঙ্গিনী রাধা গোবিন্দ রঙ্গিনী। ফলমূল লইয়া চলে যাতে গো সঙ্গিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, হে আমার রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী। ওমা, সখীরাজকে কত সুন্দর করে চলেছে, সূর্য পূজার সামগ্রী নিয়ে চলেছে। তা কেমন করে যাচ্ছে?
কুটিলা মনে মনে ভাবছে সবার আগে আমি থাকবো, দেখবো কেমন করে ওই কেষ্টার সঙ্গে আমাদের বউটা নষ্ট হয়। হ্যাঁ, তাই কি করছে? দে আমায় রাধা বিনোদিনী, আমায় রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, ও চলু রে আমায় রাধা বিনোদিনী, চলু রে আমায় রাধা বিনোদিনী। আর আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। আরে আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। আর ললিতা বিশাখা মিলে করে হুলো হুলি, চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী। গোবিন্দ রঙ্গিনী রাধা গোবিন্দ সঙ্গিনী, গোবিন্দ রঙ্গিনী রাধা গোবিন্দ সঙ্গিনী। আরে আগে আগে লইয়া চলে যাচ্ছে রমণী, চলো রে আমার রাধা বিনোদিনী, চলু রে নিতাই গৌর হরি হরি বল, চলু রে। আর আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আর আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। এই আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। আর ফলমূল লইয়া চলে, আর ফলমূল লইয়া চলে যত সঙ্গিনী, চলু রে নিতাই গৌর হরি হরি বল, চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী। ওমা এবারে পূজার সামগ্রী সব মাথায় নিয়ে সারি সারি চলেছে। আর এবারে কুটিলা বলছে, ও বৌমা, বলি ও বৌমা, তোমরা কেমন করে যাচ্ছ গো? হ্যাঁ, ওরকম করে গেলে হবে? ঘরে শ্যামা মা আছে, শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিয়ে যাও, শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দাও। রাধারানী বলছে, সখী রে, শ্যাম ছাড়া তো শ্যামা মা কোনোদিন ভজিনি, শ্যাম ছাড়া তো শ্যামা মা জানি না। তা শোন, আমার সঙ্গে তোরা সবাই মিলে আমি যা বলবো তোরা তাই বলবি। বেশ, তাই বলবো। তোরা বল, জয় শ্যামা মা, শ্যামা আমার, আমি শ্যামের শ্যামা মা। জয় শ্যামা মা, জয় শ্যামা মা, সময় আমার, আমি স্বামী শ্যামা মারে। জয় শ্যামা আমার, শ্যামা আমার, আমি শ্যামের শ্যামা মা। জয় শ্যামা মা, জয় শ্যামা মা, সময় আমার, আমি স্বামী শ্যামা। জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার। জয় শ্যামা মা, জয় শ্যামা মা, সময় আমার, আমি শ্যামে শ্যামা মা। শ্যাম ছাড়া আন জানি না, শ্যাম আমার, শ্যাম আমার, আমি শ্যামে ছাড়া আর জানি না।
শ্যামে শ্যাম বাবা জয় শ্যাম বাবা জয় শ্যাম বাবা শ্যামে বাবা আমি শ্যাম নিতাই গৌর হরি 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 জয় শ্যাম বাবা রে শ্যাম বাবা আমি শ্যামে শ্যাম বাবা। ওমা স্বামীর নামে জয়ধ্বনি দিয়ে আজকের সখীরা সবাই মিলে সারি সারি চলেছে, তারা সারি সারি চলেছে রে, সারি সারি চলেছে রে, সারি সারি চলেছে রে, সারি সারি চলেছে রে, সারি সারি চলেছে রে। কৃষ্ণ নামের দিয়ে সারি 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 চলেছে রে, কৃষ্ণ নামে দিয়ে সারি 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 চলেছে রে, কৃষ্ণ নামের দিয়ে সারি 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 চলেছে রে, কৃষ্ণ নামে দিয়ে সারি 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 চলেছে রে। ওই কৃষ্ণ নামে দিয়ে সারি 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 নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ নামে দিয়ে সারি 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 চলেছে রে, সারি সারি চলেছে রে। বাবা এবার সখীরা কি করলেন, সখী সবাই মিলে আজকের বৃন্দাবনের মধ্যে বন মাঝে প্রবেশ করলেন। এবারে বন মাঝে প্রবেশ করে এবারে এত সুন্দর বন, এই বৃন্দাবন আগেও দেখেছি কিন্তু আজকের দেখছি। ওমা দুদিন এখানে সবাই দেখেছিলেন তো, দুদিন আগে এই জায়গাটা সবাই দর্শন করেছিলেন তো, করেছিলেন? কারা দর্শন করেছিলেন এই জায়গাটা দুদিন আগে? সবাই করেছিলেন তো। সবাই দুদিন আগে এই জায়গাটা যখন দর্শন করেছিলেন বাবা, এই বৃন্দাবনটা কি এত সুন্দর ছিল নাকি? এত সুন্দর ছিল? এত সুন্দর ছিল না, কিন্তু আজকের এত সুন্দর হলো কেন না? আমরা সবাই আজ রাধারানীর সঙ্গ হয়েছি। আজকের রাধারানীর সঙ্গ হয়েছি বলে বৃন্দাবনটা এত সুন্দর। তাই কুটিলা বলছে, বলে বৌদি ও বৌদি, আমি তো বৃন্দাবনে দেখেছি কিন্তু এত সুন্দর তো কোনোদিনই দেখিনি। হ্যাঁ আমি আজকে দেখছি যেন নতুন লাগছে। এ হ্যালো সুন্দর বন কে বা নিরমিল, এ হ্যালো সুন্দর বন কে বা নিরমিল, এ হ্যালো সুন্দর বন কে বা নিরমিল। আহারে এ হ্যালো সুন্দর বন কে বা মিলিল, এ হ্যালো সুন্দর বন কে বা মিলাইল, এ হ্যালো সুন্দর বন কে বা মিলাইল, এ হ্যালো সুন্দর বন কে বা মিলাইল, এ হ্যালো সুন্দর বন কে বা মিলাইল। এ হ্যালো সুন্দর বন কে বা নিরমিল, এ হ্যালো সুন্দর বন কে বা নিরমিল, আর কোথায় অবসতি তার জানো যদি বলো, কোথায় ওই সখী গান করো তোর বলো, কোথায় গেল সখী গান কে শোনালো বলো, কোথায় অবসতি তার জানো যদি বলো, কোথায় ওই সখী গান জানো যদি বলো, কোথায় ওই সখী গান জানো যদি বলো, কোথায় বসতি তার জানো যদি বলো, কোথায় ওর সরস্বতী তার জানো যদি বলো, কোথায় বসতি তার জানো যদি বলো, কোথায় বসতি তার জানো যদি বলো। বলি ও বউ, এত সুন্দর বন কে নির্মাণ করেছে, কে তৈরি করেছে এত সুন্দর বন? হ্যাঁ রাধারানী বলছে যে এই বনটা সুন্দর করেছে না, যেমন বনটা সুন্দর করে, আবার সুন্দর মনের মানুষ পেলে সারা জনমের মতো আপন করে তার চরণের দাস করে রাখে। বলছে কি বললি বউ? হ্যাঁ হ্যাঁ, যদি তার মনের মতো মানুষ পায় তাহলে সারা জনমের মতো সে আপন করে নিজের চরণের দাস করে রাখে। শুধু তাই নয়, যদি অতি কৈশোরে বিধবা রমণী যদি একবার তার নজরে পড়ে যায়, তার নজরে পড়ে যায়,
তার অষ্টগন্ধ পদ্ম রূপের অষ্টপদ্ম গন্ধ রূপ, ওই অষ্টপদ্ম অঙ্গের এই অষ্টগন্ধ দিয়ে নাসিকা পথে প্রবেশ করে তাকে সারা জনমের মতো আপন করে। হ্যাঁ, সে কেমন দেখতে বউ একটু বল না, সে দেখতে কেমন, সে কোথায় থাকে? বলছে সে কোথায় থাকে? সে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে থাকে। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি যেখানেই দেখবে সেখানেই তাকে পাবে। বলে ভুবন মোহনতা অপরূপ রূপতার ভুবন মোহন, অপরূপ রূপতার ভুবন মোহন, অপরূপ রূপতার ভুবন মোহন, অপরূপ রূপতার ভুবন মোহন। আর যার রূপে ত্রিভুবন করে আকর্ষণ, বড় রূপে ভগবান করে রূপতা, যার রূপে ত্রিভুবন করে আকর্ষণ, যার রূপে ত্রিভুবন করে ওইটা, যার রূপে এই ত্রিভুবন আকর্ষণ করে। আর সেই বলদেবতা যদি কোনো সতী রমণী অতি কৈশোরে বিধবা যদি রমণীকে পায় তাকে আর কোনো দিনই ছাড়ে না। আর যেই না এই কথাটা বলেছে এইবারে তো কুটিলা থরথর করে কাঁপছে, সর্বনাশ, আমি তো বিধবা, ছোট বয়সে বিধবা হয়েছি, যদি আমায় ধরে তাহলে আমি তো আর প্রাণে বাঁচব না, আমার জাতকুলো মান সব যাবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আমার তাই কি করলেন, কুটিলা থরথর করে কাঁপতে কাঁপতে বলছে বউ বনে গিয়ে আর কাজ নাই, হ্যাঁ বনে গিয়ে আর কাজ নাই, আমাকে ঘরে ফিরিয়ে দে। হ্যাঁ, বনে গিয়ে আর কাজ নাই, আমাকে ঘরে ফেরা, আমি ঘরে যেতে চাই, আমি তোর সঙ্গে আর যাব না বনে, তোর সঙ্গে আমি আর যাব না, তুই আমাকে ঘরে ফিরিয়ে দে। কেন? এবারে কুটিলার মেয়ে জটিলা বলছে আমাকে ঘরে ফিরিয়ে দে বউ, আমাকে ঘরে ফিরিয়ে দে। ললিতা বিশাখা বলছে কেন, তুমি সঙ্গে যখন এসেছো একা একা চলে যাও। হ্যাঁ, কাননও ছাড়লো, কাননও ছেড়ে এবার কুটিলা চলে যাচ্ছে। এবারে রাধারানী পথ দেখিয়ে দিলেন, যাও নদী এই পথে যাও, আমরা আসার পথ সবাই জানি, আমরা আসার পথ সবাই জানি, কিন্তু যাওয়ার পথে যে ভুলে গেলাম, যাওয়ার পথে যে ভুলে গেলাম, কোন পথে যাব আমরা, হাজার হাজার মতামত মতভেদ করিতে করিতে আমাদের কৃষ্ণ ভজন হলো না, কৃষ্ণ ভজন হলো না, কত মত কত পথ, এই নানান মতে বিভ্রান্ত হয়ে আমাদের কৃষ্ণ ভজন করা হলো না, কৃষ্ণ ভজন করা আমাদের হলো না। তাই আমরা সবাই এসেছি কিন্তু যাওয়ার পথটা ভুলে গেছি, কে যে কখনো যাব, এই যাওয়ার কোনো কিন্তু সিস্টেম নেই বাবা, আসার সিস্টেমটা আছে। কেন? আগে আমার দাদা এসেছে, তারপরে আমি এসেছি, তারপরে আমার বোন এসেছে, তারপরে আমার এবার ভাই এসেছে, কি সিস্টেম? এ বড় ও মেজো ও সেজো ও ছোট, এই সিস্টেমটা আছে, এটা আসার পথ। কিন্তু যাওয়ার পথে দেখো আমার ছোট ভাই, বাবা বসে আছে, বাবার সন্তানটা মারা গেল, বড় ভাই বেঁচে আছে, বড় ভাইয়ের সম্মুখে কোলের ভাইকে হারাতে হলো, এর থেকে যন্ত্রণা কি আমাদের আর পাওয়ার আছে? মা সন্তান হারালো, পিতা সন্তান হারালো, ভাই ভাইকে হারালো, আসার পথ আমরা জানি কিন্তু যাওয়ার কোনো সিস্টেম আমাদের নেই। কে যে কখনো চলে যাব
এটা আমরা ভুলে গেছি। তাই শাস্ত্রে মহাজন বললেন, এত সুন্দর ভজন যোগ্য দেহ পেয়ে তোমরা হেলায় হারিয়ে দিলে। ৮০ লক্ষ জনই ভ্রমণ করি পেলাম সাদের মানব জনম, পেলাম সাদের মানব জনম। আর কর্মে যদি ভুল হয়ে যায় বলি আর হবে না, আর হবে না মানব জনম। এই সংসার নাট্য মঞ্চে নাটক করিতে করিতে আমাদের নাটকের শেষে সংসার সংসার সংমানে সাজা, মা সাজা, বাবা সাজা, ছেলে সাজা, মেয়ে সাজা, এই যে সাজটা নিয়ে আমরা নাট্য মঞ্চে নাটক করছি, নাটকের শেষে যেদিন আমাদের অভিনয় শেষ হয়ে যাবে, নাটকের শেষে যেদিন আমাদের অভিনয় ফুরিয়ে যাবে, না জানি এই নাটক করিতে করিতে কত ভুল কত ত্রুটি হয়েছে, কত পাপ হয়েছে। ভগবান এই নাটকে এই মার সাজ, বাবার সাজ, ছেলে সাজ, মেয়ে সাজটা কেড়ে নিয়ে না জানি কুকুরের সাজটা দেবে না বিড়ালের সাজটা দেবে, কোন সাজটা দেবে আমরা কেউ জানি না। সবাই আমরা ভালো ফলের আশা করি, ভালো ফল পাওয়ার আশা করি, কিন্তু আমাদের খারাপ কর্মের ফলের চিন্তাই আমরা করি না। তাই আসার পথে সবাই এলাম কৃষ্ণ ভজন করিবার জন্য, কৃষ্ণ ভজন না করিয়াই আমরা আবার যেমনি এলাম তেমনি চলে গেলাম। তাই আজ কুটিলা রাধারানীর চরণে প্রণাম করে যাওয়ার পথে আবার ফিরে গেলে, আর যেই না ফিরে গেল, যেই না ফিরে গেল তাদের মনে আনন্দ এসেছে। কেন? কৃষ্ণ বাদিনী সে আমাদের সঙ্গে নেই, আমাদের কৃষ্ণ ভজনে কেউ আর বাধা দেবে না। ও মা, আমরা অনেকেই বলে থাকি মা, যে ও সারা জীবনটা প্রসাদ পেল, নিরামিষ খেলো, বলি না মা? ও সারা জীবন নিরামিষ খেয়েছে, এত হরি হরি করেছে, এত তিলক সেবা করেছে, এত নামের মালা জপেছে, দেখ দেখ দেখেছিস কেমন বিছানায় ভুগছে? ও মায়ের একটু ভালো করে মন দিয়ে শ্রবণ করো। আমরা বলে থাকি, কেউ যদি ভালো হরি ভজন করে, কেউ যদি ভক্ত হয়, আর সেই ভক্তের যদি কোনো কারণে শরীর খারাপ হয়, তাহলে আমরা কি বলি? দেখেছিস কালকের ওই হরি হরি করছিল, আজকে দেখ বিছানা শুয়ে আছে। কি ভক্ত, কি ভক্তি, হরি হরি করে বেড়াচ্ছে, আবার নিরামিষ খাচ্ছে, আবার প্রসাদ খাচ্ছে। প্রসাদ মানে তোমার সেই প্রসাদ সম্বন্ধে তোমার অভিজ্ঞত নেই, তুমি অবগত তোমার নেই। প্রসাদ মানে কি তুমি জানো না, কিন্তু ক্রিটিসাইজ করে দিলে, ক্রিটিসাইজ করে দিলে। প্রসাদ মানেটা কি? রাজসিক, তামসিক আর সাত্ত্বিক। নিরামিষ বলে কিছু নেই বাবা, নিরামিষ বলে কোনো খাদ্য নেই, যা আছে সাত্ত্বিক আর প্রসাদ। তাহলে সাত্ত্বিক আর প্রসাদের মধ্যেও কিন্তু পার্থক্য আছে। সাত্ত্বিক মানে কি? সাত্ত্বিক তো কারা খায়? ও বাবা, গরুও তো খায়, বাঁদর গাছের পাতা কুটো খায়, ছাগল খায়, গরু খায়, খায় তো মা। তাহলে এরা কি হরিভজন করবে? এদের জন্য কি হরিভজন না? অনেকেই বলে, অনেক কীর্তনীয়রা বলে, আমি শুনেছি যে নিরামিষ খেলেই কি ভগবানকে পাওয়া যায়? তাহলে বাঁদরে খাচ্ছে, বাঁদর নিরামিষ খায়, বাঁদর কি এ খায়? গরু ছাগল কি নিরামিষ খায় না কি খায়? নিরামিষ খায়। তাহলে গরু ছাগলে পেয়ে যেত না। তুমি প্রসাদের মানেই জানো না। প্রসাদ কাকে বলে? প্রসাদটা কি বস্তু? যে প্রসাদ ছিল সেই গোলক ধামেতে, সেই প্রসাদ এলো আজ মর্ত ধামেতে। যে প্রসাদ পেলে জীবের অমরত্ব হয়, সেই প্রসাদ কেন জীব হেলাতে হারায়? তুমি মানুষ হয়ে জন্ম নিয়েছো, প্রসাদ সম্বন্ধে তোমার অবগত হলে না, তুমি ক্রিটিসাইজ করে দিলে। প্রসাদ মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণ্যে স্বল্প পুণ্য বতং রাজন।
বিশ্বাস নই বোঝাতে। শরীর অবিদ্যা জাল, যারে ইন্দ্র তাহা কাল। জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহবা অতি লোভরময় সুদূরমতি, তাকে যেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময়, করিবেন জিহবা জয়, সপ্রসাদে অন্ন দিলা ভাই, সেই অন্ন অমৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। এই জিহবাটা তখন শুদ্ধ হবে, এই জিহবাটা তখন কৃষ্ণ বলে নাচবে, যখন সে ভগবানের প্রসাদ নীতি প্রতিদিন পাবে। হরি বল, হরি বল। জিহবাটা কৃষ্ণ বলে তখনই নৃত্য করবে, যখন সে ভগবানের প্রসাদটা পাবে। তাই বললেন জীবে ফেলে বিষয় সাগর। বিশাল সাগর কোথায়? বিশাল সাগর হলো আমাদের এই সমুদ্র পেট। পৃথিবী শেষ হয়ে যাবে, কিন্তু পেটের খাওয়া শেষ হবে না। তাই না? জয় রাধে। তাই কি মা হলো? তাই প্রসাদ সম্বন্ধে অবগত হতে হবে, জিহবা শুদ্ধ করতে লাগবে। প্রত্যেকে 8 বছর থেকে 80 বছর পর্যন্ত একাদশী করতে লাগবে। আমাদের তুলসী মালা কণ্ঠে ধারণ করতে হবে, সঙ্গে তুলসী বৃক্ষতে জল নিবেদন করতে হবে, কৃষ্ণ নামের মালা জপ করতে হবে, তবেই আমাদের মানব জন্ম ধন্য হবে। পৃথিবী এসেছি মানে নিশ্চয়ই আমার কোনো দোষ ছিল, পৃথিবী এসেছি মানে আমার কোনো অপরাধ ছিল, পৃথিবী এসেছি মানে আমি নিশ্চয়ই কোনো পাপী ছিলাম। সেই পাপ থেকে মুক্তি হওয়ার জন্য মনুষ্য রূপে জন্ম নিয়েছি, যাতে মানুষ মহামানুষ হতে পারে। এই মানুষ থেকে মানুষ সাধন ভজন করে দেবতার জায়গা দখল করতে পারে। কত মহাপুরুষ তারা আজকের মহামানুষ হয়েছে। বলে মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের নামে দিয়ে গেছে তারা দেবতার পরিচয়, মানুষ তো তারা তো নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবারে সূর্য মন্দিরে সখীরা সবাই মিলে প্রবেশ করলেন। সূর্য মন্দিরে প্রবেশ করেছে, সখীদেরকে নিয়ে সূর্য মন্দিরে প্রবেশ করেছে। আর যেই না প্রবেশ করেছে, এবারে ললিতা বলছে সখী আমাদের সূর্য পূজা করতে গেলে তো ব্রাহ্মণের প্রয়োজন, ব্রাহ্মণ কই? হ্যাঁ, কুণ্ডলতা নামে এক সখী বলছে তোরা এখানে সামগ্রী তারে গুছা, হ্যাঁ তোরা তারে সাজা, সামগ্রী সাজা, আমি ব্রাহ্মণ আনতে যাচ্ছি। এবারে ব্রাহ্মণ যখন আনতে গেছে, কুটিলা বলছে দেখ দেখ ওই দেখ আসছে, আমাদেরকে এখনই যেতে হবে। এবার কি করলেন? তাকে দেখি মনের সুখী এলাই মাতার কেশ, তাকে দেখে মনের সুখী এলাই মাতার কেশ, আরে তারে দেখি মনের সুখী এলাই মাথার কেশ, তারে দেখি মনের সুখী এলাই মাতার কেশ। রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ, ওই রসের সাগর রসিক নাগর ধরে ব্রাহ্মণের বেশ, আরে রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ, আজি রসের নাগর রসিক সাগর ধরে ব্রাহ্মণের বেশ। আমা ব্রাহ্মণের বেশে সাজাচ্ছে। এবারে কি করছে? ব্রাহ্মণকে ডেকে এনেছে। এবারে ললিতা বিশাখা কি করলেন? তাকে ব্রাহ্মণকে বরণ করে নিলেন। হ্যাঁ, আসন ভূষণ দিয়া বরণ করিল, 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 আসন ভূষণ দিয়া বরণ করিল। আমা এবার কি করলেন? বরণ করে নিয়েছে, নিয়ে এবারে সুন্দর করে সাজছে। কেমন করে সাজছে? হ্যাঁ, সুন্দর করে সাজাচ্ছে কৃষ্ণকে। আজকের বামন সাজাচ্ছে, বামন। আজকের কে সাজছে গো? ভগবান কৃষ্ণ। কি সাজছে? ব্রাহ্মণ সাজছে। ব্রাহ্মণ সাজছে কেমন করে? তারে দেখি মনের সুখী আলাই মাতার কেশ, তারে দেখি মনের সুখী এলাই মাতার কেশ, রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ, ওই রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ। কচি কাঠা গলে ফোটা কোটি আটি পড়ে, কোটি গোটা ভালে ফোটা কোটি আটি পড়ে, মোটা কাছা কাছা বটি আটি পড়ে, মোটা কোচা মোটা কাচা ভরি বন্ধে পড়ে। পূজা দ্রব্য দেখে দিজোর মন শান শান করে, ওই পূজা দ্রব্য দেখে উড়োর মন শান শান করে, আর পূজা দ্রব্য দেখে দিজোর মন শান শান করে, ওই পূজা দ্রব্য দেখে বটুর মন শান শান করে। ও মা এবারে কি করলেন? বটু পূজাতে বসে গেলেন। এবারে রাধারানীকে নিয়ে সখীরা সবাই পূজায় বসলেন। পূজায় বসলেন। শোনো, সবাই অঞ্জলি দিতে বসো। নিতাই গৌর হরি হরি বল।
সবাই অঞ্জলি দাও, সবাই ফুল নাও। জটিলা কুটিলা সবাই এসেছে, তাই কি করবে? কি করলেন? আজকের অঞ্জলি দিতে বসালেন। এটা একটু প্রদীপটা তাড়াতাড়ি ধরিয়ে দাও, প্রদীপটা ধরিয়ে দাও শীঘ্র করে, একটুখানি 2 মিনিট 2 মিনিট। জয় রাধে, 2 মিনিট। হরে কৃষ্ণ। তাই কি করলেন? এবারে মন্ত্র বলছে, সবাই বলো। ও জবাকুশামাং শাঙ্কেশং কাশ্যপ্রিয়াং মহাদ্যুতি ধ্যানতরি সর্বপাপ পনতস্মি দিবাকরম। ওং সূর্যায় দেবায় নমো, ওং সূর্য দেবায় নমো, ওং সূর্য দেবায় নমো। ওং জবাকুশামাং শাঙ্কেশং কাশ্যপ্রিয়াং মহাদ্যুতি ধ্যানতরি সর্বপাপগ্ন পনতস্মি দিবাকরম। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমো নমো। অখণ্ডল মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচর তৎপদ দর্শিতাং যেন তস্मै শ্রী গুরবে নমো। ইদম সচন্দন পুষ্পাঞ্জলি ওং সূর্য দেবায় নমো। ইদম পুষ্পাঞ্জলি সূর্য দেবায় নমো। ইদম সচন্দন পুষ্পাঞ্জলি ওং সূর্য দেবায় নমো। উলুধ্বনি রাধে। সুন্দর করে আজ অঞ্জলি দিলেন আর ভগবানের আরতি করলেন, করে এবার রাধা কৃষ্ণ মিলন হলো। রাধা কৃষ্ণের মিলন হয়েছে। এবারে গোবিন্দ আমার কি করলেন? হাসি দেব মাথা নাড়ে, ঝরো ঝরো ফুল পড়ে। এবার সখীরা সেই ফুল আঁচলে বেঁধে নিয়ে যে যার ঘরে ফিরে চলে গেল। এবারে বটু বলছে কি, আমার দক্ষিণা দাও গো নিতাই গৌর হরি হরি বল। দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, সূর্য পূজা পূর্ণ হলো। দক্ষিণা দাও গো, সূর্য পূজা পূর্ণ হলো। দক্ষিণা দাও গো, পূর্ণ হলো। দক্ষিণা দাও, সূর্য পূজা পূর্ণ হলো। দক্ষিণা দাও গো, সূর্য পূজা পূর্ণ হলো। দক্ষিণা দাও গো। জয় রাধে ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবা, একটা ঘোষণা ভুলে গেলাম। আমাদের ঘটপুকুর অন্তর্গত আমাদের গৌড়িয়া মঠের শাখা একটা নতুন ধাম তৈরি হচ্ছে, নিউ নবদ্বীপের মতো ধাম। তো সেই ধামে যদি আপনারা মনে করেন যদি কিছু দান ধ্যান করতে চান, তাহলে অবশ্যই দান করতে পারেন। আমাদের কাছে বিল আছে। জয় রাধে। আর আমাদের প্রোগ্রাম যদি ভালো লেগে থাকে তাহলে যোগাযোগ করবার জন্য ভিজিটিং কার্ড আছে।